أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا إلى آخر الآية. এটা একটা আয়াত, হাদিস। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. দেখেন, ডান হাতে একটা আয়াত রেখেছি, বাম হাতে একটা হাদিস রেখেছি। এই আয়াতটা হলো কোরআন শরীফ 26 পারা সূরাতুল হুজুরাত। হুজরাত মানে কামরা। এই যে ইমাম সাহেবের কামরা, হাফেজ সাহেবের কামরা, আল্লাহ রসুল কামরার মধ্যে ছিলেন। ওই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ একটা সূরার নাম দিলেন সূরাতুল হুজুরাত। একবার জোরে বলুন। হুজরাত মানে কামরা। হুজরাত মানে কি? কামরা। কেন কামরা নাম দিয়েছে জানেন? এই সূরা হাফেজ সাহেব এখানে আছেন তো মাশাআল্লাহ। কোরআন শরীফে মোট 114টা সূরা আছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কোচি, কোরআন শরীফে কটা সূরা আছে? 114টা। বল কটা? তোমার হক আদায় হয়ে গেল আমার পীরের নির্দেশ। কোরআন শরীফে মোট সূরা কটা? 100 মিটে গেল। 114টা সূরাকে দুটো ভাগ করেন। একটা ভাগ মক্কায় দিয়ে দেন, একটা ভাগ মদিনায়। এগুলো আলেমরা বুঝতে পারবে। একটা ভাগ মক্কায় দিলাম, একটা ভাগ মদিনায় দিলাম। মক্কায় যে সূরাগুলোকে দিলাম একে বলে সূরাতুল মাক্কিয়া, মক্কা সূরা। মদিনায় যে সূরাগুলো দিলাম তাকে বলে সূরাতুল মাদানিয়া, মদিনার সূরা। মিটে গেল। এই মদিনার সূরার সংখ্যা হলো 28টা। এই মদিনার সূরার সংখ্যা 28টা। কটা? বল বল বল। মদিনায় কটা সূরা নাজিল হয়েছে? জোরে বলুন। 28। 28টা 114 মধ্যে 28 বাদ দিলে কত থাকে? 86। মক্কা শরীফে নাজিল হয়েছে 86টা। একবার জোরে বলুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বুঝে নেন, আগে প্রেক্ষাপটটা বুঝে নেন। আমি কোরআন হাদিস থেকে বোঝাবো আর একটা নিয়ত করব, যেহেতু মাদ্রাসার জলসা, আলেম ওলামাদের সমাবেশ, এখানে কেচ্চা বলার কাজ না। এখানে আমাদের ইমানের মজবুতি হবে। বলুন ইনশাআল্লাহ। জরুর ইনশাআল্লাহ। এদিকে 28, এদিকে 86। মিটে গেল। এবারে বলুন, এই হোমড়া এলাকায় শাকসবজি ভালো হয় না হয় না? কি সবজি ভালো হয়? মূলো, আলু, ধান, কপি, বেগুন, টমেটো, লঙ্কা, এগুলো চাষ হয় তো? খেজুর গাছ, হ্যাঁ, সিম গাছ হয় না? পেয়ারা গাছ। আচ্ছা, হোমড়া এলাকার কোন লোকের শখ হয়েছে যে লোকটা হেভি শখবাজ লোক, শৌখিন লোক, এবছর শখ করে হোমড়ার ওই পশ্চিম মাঠে একটা আপেল বাগান করেছে? আছে? S1 ও পাড়ায় একটা লোকের হেভি শখ আছে, শৌখিন লোক, খুব শৌখিন লোক, শখ করে এবছর আর শস্যের চাষ না করে চা চাষ করেছে, চা বাগান করেছে। আমরা আসামে যাই দেখেছি চা বাগান, চা চাষ করেছে। আছে? হ্যাঁ, শখ করে। এদিকে খেজুর হয়, খেজুরের রস হয়। কতগুলো হাজি এসে তাদের খুব জজবা, খুব জেদ, তার এই 10 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের দক্ষিণ মাঠে একটা খরমা বাগান করেছে। আছে? আচ্ছা, এই দেশে চাষের মাটি আছে না নেই? হাওয়া আছে না নেই? পানি আছে না নেই? সারের দোকান আছে না নেই? সূর্যালোক, সালোক সংশ্লেষ, সানলাইট, সূর্যের আলো থেকে সালোক সংশ্লেষ হয়। সূর্যের আলো আছে না নেই? তাহলে একটা চাষের জন্য যা যা দরকার দেশে আছে তো। তারপরে কেউ কমলা লেবু চাষ করে না কেন? আপেল চাষ করে না কেন? চা চাষ করে না কেন? খরমা চাষ করে না কেন? আপনাদের শখটা আসেনি কেন? এই কথাটা বুঝতে পারলে আমি আর সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে মাসলা বলবো, ইনশাআল্লাহ এই কচি বাচ্চাটাও বুঝে নেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। বাস এইটাই বুঝে নেন। সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু কেউ শখ করে চাষ করে না। কেন করে না? চাষের জন্য পানি দরকার হবে, এলাকায় পানিটা পাওয়া যাবে, সূর্যের আলো পাওয়া যাবে,
হাওয়া পাওয়া যাবে, সারের দোকানও পাওয়া যাবে, তারপরেতে একটাই কারণে আপনি চাষ করবেন না, এই এলাকায় চা চাষের উপযুক্ত মাটি পাওয়া যাবে না, খোরমার উপযুক্ত মাটি পাওয়া যাবে না, আপেলের উপযুক্ত মাটি পাওয়া যাবে না, যার কারণে হাজার ইচ্ছা থাকলেও মাটি নাই, উপযুক্ত হলে চাষ হবে না। সূর্যের আলো যা দেয় ও সব জায়গায় একই দেয়, কথা বোঝা গেল না? গেল না? পানি যা পাওয়া যাবে সব জায়গায় চলে যাবে, সার যা পাওয়া যাবে পটাশিয়াম সালফেট একই পাওয়া যাবে, তফাৎ হবে মাটি। মাটি মিলবে তো বিনা সারে গাছ হয়ে যাবে, মাটি মিলবে না হাজার ঢেলে দিলেও গাছ হবে না। কথা ঠিক, কথা বোঝা গেল না? এবারে আসো, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান। ঈমান হলো একটা গাছ, একবার জোরে বলুন। এই গাছের জন্য মাটি দরকার আছে না? গাছ মানেই মাটি, গাছ মানেই আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবাতান। ঈমানও একটা গাছ, এরও মাটি লাগে। এবারে চলে আসে, মক্কার সূরা হলো 86 আর মদিনার সূরা হলো 28। সবার মনে আছে তো? মনে আছে তো? এই 86টা সূরাকে আপনি মনে করে নেন একটা বড় আখ, ওটাকে মেশিন দিয়ে পিসাই করে 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 এক গ্লাস রস করে নেন। 86টা সূরা এক গ্লাস, টোটালি এক গ্লাসের নির্দেশ দাঁড়াবে, নামাজ পড়ো, এটা করো, ওটা করো, সেটা করো, এই করো না, সেই করো না, কলমা পড়ো, সেরে করো না, বেদাত করো না, হ্যান ত্যান হাবিজাবি ভর্তি। আর মদিনার সূরা একটা মনে করেন বড় আখ, ওটাকে পিসাই করেন, পিসাই করে 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 একটা গ্লাসে ভর্তি করেন, 28টা ছোট গ্লাস লাগবে, একটু ভর্তি করেন। এ মুমিন মুসলমান ভাইরা, মদিনার সূরাটা আপনি পিসাই করার পরে যা যেটা পাবেন একটাই পাওয়া যাবে, আল্লাহ নবীকে আদবার মাহাব্বত করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় হাওয়া পাওয়া গেল, পানি পাওয়া গেল, সার পাওয়া গেল, চারা পাওয়া গেল, আবহাওয়া পাওয়া গেল, আর মদিনার জমিনে ঈমানের মাটি পাওয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মাটি হলো নবী মুস্তাফার আদব, নবী মুস্তাফার মাহাব্বত। একবার জোরে বলুন। যদি মাটিটা ঠিক না থাকে তো সব বেকার, বেকার না? এবার আসেন, একটা আয়াত পড়েছি, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের একদল মানুষ আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমান এনেছি। ঈমান আনতে গেলে কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কমপ্লিট? আচ্ছা, কোন লোক যদি এই দুটো পড়ে নেয় তাকে ঈমানদার বলা যাবে না? যাবে না? বলুন বলুন, যাবে না? একটা লোক মনে করতে একটা বেদিন এসে বলছে আমি মুসলমান হব, তা আপনি কি বলবেন? হয়ে গেছিস? তাকে এই দুটো পড়তে হবে না? হবে না? হবে। কোন লোক যদি কালমা পড়ে, কালমা শাহাদাত পড়ছে, ঈমানদার হ্যাঁ আর না, এটা হলো ইন জেনারেল ফতোয়ায় হ্যাঁ, আর আজকের আমি ফতোয়া দিয়ে যাব না। রেকর্ড তো হচ্ছে, একটা কথা ফালতু বলে পালাবার রাস্তা আছে? পালাবার রাস্তা আছে? শরিয়াতের ফতোয়া কি? যখন কোনো ফতোয়া দেয়া হবে সর্বপ্রথম দেখতে হবে সেটা কোরআনে আছে কিনা। আকজি বিকিতাবিল্লাহ, আল্লাহর কোরআন থেকে ফতোয়া হবে। কোরআনে যখন ফতোয়াটা না পাওয়া যাবে, আকজি বিসুন্নতি রাসূলি, নবীর হাদিস থেকে, নবীর হাদিস থেকে যখন না পাওয়া যাবে, আস্তাহিদু বির-রাই, সাহাবারা ফতোয়া দিয়েছেন, তখন ইমাম মুস্তাহিদ ফকিহ আদিবের তথ্য সম্বলিত মতামতের উপরে ফতোয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যে আয়াত, একদল লোক আমার দয়া নবী শোনা নবী পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করেছি, কালেমা পড়েছি। আল্লাহ বলে জিবরাইল সাল্লাম যান, চলে যান, চলে যান, আমার বন্ধুর কানে কানে বলে দেন যে মানুষগুলো কালেমা পড়েছে, ঈমান এনেছে বলে দাবি করেছে, কুল্লাম তুমিনু, ওদেরকে বলে দাও ওরা ঈমান এনেছি কথাটা না বলে। ও জিবরাইল সাল্লাম, এই মানুষগুলো কালেমা পড়েছে, ঈমানদার বলবো না, কি বলবো? ওয়ালাকিন কুলু আসলামনা, ওই মানুষগুলো তারা জানে বলে আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, ঈমানদার যেন দাবিটা না করে। এই ফতোয়া দিয়েছে আল্লাহ, আর হাদিসের দিকেও তাকাবো না আমি। কে ফতোয়া দিয়েছে? কে ফতোয়া দিয়েছে? কলেমা পড়েছে, সাক্ষী দিয়েছেন, ওয়ালাকিন কুলু আসলামনা,
ওরা যেন বলে আমরা মুসলমান হয়েছি, ইমানদার নয়। কলমা পড়লে তো মুসলমান হবে, এটাই ফতোয়া। আল্লাহ এই ফতোয়াটা দিলেন কেন, এখানে রেখে দেন কথাটা। এবারে আসেন, وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده ووالده والناس اجمعين। আল্লাহ নবী বললেন, ইমানদার তুমি তখন হবে, ইমানে কামেলা আল্লাহর দরবারে ইমানদার বলে চিহ্নিত হয়ে যাবে। তোমার আব্বা, তোমার আম্মা, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বিবি, তোমার পরিবার, তাম দুনিয়া জমিনে আল্লাহ যত বান্দা আছে তাদের থেকে আল্লাহ নবীকে যদি না বেশি ভালোবাসো, ইমানদার হতে পারবে না। এই হাদিসটা শুনলে তো বুক কাঁপে। হোমরার লোক একজন আমাকে বলুন, বাকিবিল্লাহ ভাই, অমুক পাড়ার একটা লোককে আমি চিনি যে পৃথিবীর সবথেকে রাসূলকে বেশি ভালোবাসে। রাসূল ফতোয়া দিচ্ছেন, আমাকে সবথেকে বেশি না ভালোবাসলে ইমানদার না সে। লা ইউমিনু আহাদুকুম। মুহাদ্দিসরা বলেছে কামেল ঈমান, পূর্ণাঙ্গ ঈমান সব মুহাদ্দিসদের কথা, রাসূলের কথা। তোমার ঈমান আসবে না তুমি সবথেকে যদি আমাকে বেশি না ভালোবাসো। এখন আপনারা বলুন এই লোকটা কোন গ্রামে আছে? নাম্বার 1। নাম্বার 2, এই যে আয়াতে বলা হয়েছে কালেমা পড়া হলো অথচ তারা ঈমানদার না, এই দুটোর সমন্বয়ে তাআরুজের সমাধান কি হবে? ভালো করে বুঝুন। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, যে মানুষগুলো নবীর দরবারে কালেমা পড়েছেন, ঈমানের দাবিদার হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিকটা থেকে আল্লাহ দরবারে কোনো বিচার হবে না। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কিয়ামতের দিন যখন আদালত বসে যাবে, আদালত, আল্লাহর আদালত, সব মানুষ দাঁড়িয়ে যাবে, লা ইয়াতাকাল্লামুন, কোনো পাকামো চলবে না, সব জবান বন্ধ, সব জবান বন্ধ, নফসি নফসি, ভিতর থেকে আওয়াজ আসছে কি হবে কি হবে, শুকিয়ে যাচ্ছে, কলিজা শুকিয়ে যাচ্ছে, এসো বিচার করা হবে। এবার আল্লাহ বলবে ওপেন হার্ট সার্জারি করো। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আস-সাদর মানে দিল, বুক, হার্ট, এই বক্ষটাকে ফাঁকা করো, করে এর ভেতরে কি আছে সেইগুলো বার করো। বাইরে তো দেখেছে জুব্বা পরে বেড়াতো, দাড়ি রেখে ঘুরতো, টুপি পরে ঘুরতো, এই করতো সেই করতো, এ তো সবাই জানে। ভেতরটা আমি এইবারে বার করবো। কে বলছে? আল্লাহ। হায় 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 হায়, মানুষ हैरान হয়ে যাবে। ও আল্লাহ, এই লোকটাকে মনে করতেন এত ভালো, এর ভেতরে ভেতরে এই করতো। এ জানে কে? সব ভেতর থেকে বার করতে হবে। বার করো, কি আছে বার করো। সবাই ভেতর থেকে কত কালো বিড়াল বেরোবে আল্লাহ পাকই জানে, কত কালো বিড়াল বেরোবে ফটাফট ফটাফট করে। উফ, এই লোকটাকে কি ভালো মনে করতাম আমরা, ওই লোকটাকে কি ভালো মনে করতাম, তার ভেতরে এই ছিল। বার হবে। এ মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে ঈমানদার বলে সেই মানুষটা চিহ্নিত হবে যার ভিতরে আল্লাহ নবী পাকের আদব আর মহব্বত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকগুলো এজন্য ঈমানদার না, এদের ভেতরে নবী মুস্তাফার আদব আর মহব্বত ছিল না, জবানে শুধু কালমা ছিল, আল্লাহ কেটে দিয়েছে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ যারা সারা জীবন মুসলমান বলে পৃথিবীর মানুষের কাছে চিহ্নিত হয়ে আছেন, আল্লাহর খাতায় ঈমানে তার নামটাই উঠবে না। এটাই হলো আয়াতের ফতোয়া। সুতরাং বেশি না 30 মিনিট, যেহেতু অনেক রাত তো বেশিক্ষণ ওয়াদা করালে আবার কি হবে না হবে জানি না। 30 মিনিট আপনারা আমার সঙ্গে একটা অঙ্গীকার করবেন আল্লাহর কাছে। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কি অঙ্গীকার করবেন? আমি যেমন বলবো মনে মনে আপনারাও আমার সঙ্গে বলুন, মনে মনে যার যার নাম সে সেই নাম ধরে আল্লাহকে বলুন। আমি যেমন বলছি বাকিবিল্লাহ, আপনি আপনার নাম ধরে আল্লাহ, আমি এই 30টা মিনিট আমার জীবনের সব কিছু পিছনে ফেলে দিয়ে এই জীবনটা নবীর মহব্বতে আপনার দরবারে পেশ করে দিলাম। আরো জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা 30 মিনিটের জন্য এই জীবন নবীকে আল্লাহকে দিতে পারবেন নবীর মহব্বতে?
অসুবিধা আছে কারোর? কারো অসুবিধা আছে? আবার হাত তুলে দেখার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিয়ত করেন আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় গ্রাম মহল্লা পাড়া দেশ চাকরি নকরি ব্যবসা বাণিজ্য কাজ কারবার তেজারাত সব কিছু পিছনে ফেলে দিয়ে এক নম্বরে এই দিলটা নবী মুস্তাফার মহব্বতে আপনার দরবারে পেশ করে দিলাম। জোরে বলবেন না? ও আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা ময়দানে মাশাআল্লাহ পাকের দরবারে আল্লাহর বান্দার ভিতরটা যখন প্রকাশ করে দেয়া হবে, বুকের মধ্যে আপনি কি লুকিয়ে রেখেছেন প্রকাশ করে দেয়া হবে। আল্লাহর জাতের কসম করে বলে আমার ভাইরা ওই কিয়ামতের ময়দানে মাশারে আপনার আমল যখন হাজির করা হবে, লক্ষ কোটি মানুষের আপনার আমলটা চোখে দেখতে পাবে। ওই সময়তে এক কোণায় দেখতে পাওয়া যাবে এই বান্দাগুলো 8 ঘন্টার জন্য হলেও জীবনে সব থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবেসেছিলে। আল্লাহ এই মুহূর্তে আপনি দেখে নেন আমার রাসূল যে ইমানদারের দাবি করেছিলেন সেই ইমানদার আমার সামনে বসে আছে। এরা এদের জীবনে সব থেকে এই মুহূর্তে রাসূল ছাড়া কাউকে ভালোবাসে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহই ভালো জানে যদি এই টাইমের ভিতরে আমার এই ওয়াজ করার মধ্যে আমি হই আর আপনারা হন কারোর মউত হয়ে যায়, বাকিটা তো আমরা বুঝতে পারি না। ফেরেশতারা স্লোগান দেবে নবী মুস্তাফার প্রেমিক এসে গেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। 30 মিনিট আপনারা রাজি আছেন তো? আছেন না? কারণ আমাদের ভেতরটা হলো বড় জিনিস। এটাই হলো ঈমান, এটাই হলো আদব, এটাই হলো মাহাব্বত, এটাই হলো নাজাত। যার কারণে কোরআনের মহব্বতে এসেছেন, নবীর মহব্বতে এসেছেন, আল্লাহর মহব্বতে এসেছেন, পীরের মহব্বতে এসেছেন। সাবজেক্ট তো অনেকগুলো, নবীর মহব্বত, কোরআনের মহব্বত, মাদ্রাসার মহব্বত, পীরের মহব্বত। কথা ঠিক না ভুল বলুন? একটা একটা করে ছোট্ট ছোট্ট করে হাদিস বলবো আর এই কটা বিষয় একটু একটু আপনাদের মাথায় রেখে যাব। আপনারা যত ভাবতে থাকবেন ইনশাআল্লাহ ঈমানের নূর ফুটবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই হিসেবে অনুরোধ করে যাচ্ছি, অচেনা অজানা আকীদার খেলাফ মৌলবীদের ওয়াজ শোনাটা বন্ধ করে দেন। কোনো টেনশন আর থাকবে না, কোনো ফিকির করতে হবে না, কোনো ভাবতে হবে না। এই কচি একজনের বয়স 900 বছর, একজনের বয়স 90 বছর, কে বলো রে? আচ্ছা এই 900 বছরের এই 90 বছরের এই যদি 900 বছরের বয়স্কটাকে কচি বলে ডাকে মানাবে? মানাবে? ওকে হয় পাগল বলতে হবে না ছাগল বলতে হবে। তো পাগল বললো পাগলের জাত যাবে। 90 বছর বয়স 10 বছর বৃদ্ধকে বলতে কচি দিগায় বলা যাবে? বলা যাবে? এই ভারতের মাটিতে আজকে যারা হোমরা মাদ্রাসায় কোরআনের প্রেমিক হয়ে পীরানে পীরদের নকশে কদমের ফায়েজে বরকতের জন্য বসে আছে, কলিজা পাচাত করে চলে যান। এই সিলসিলার, এই তরিকার, এই আকীদার, এই মাসলাকের বয়স এই ভারতের মাটিতে প্রায় 900 বছর। সুবহানাল্লাহ। আকীদা দেখছেন আনাচে কানাচে ঘুরছে, দল এক এক দিন এক এক রকম বেরুচ্ছে, ওদের এখনো ছুঁচু কাটে। ওরা আমাদের বলতেছে কোচি। আমাদের বয়স কত? 900। ওরা আমাদের বলতেছে কোচি। কোচি মানে বেদাত, কোচি মানে বেদাত। ওরা আমাদের বলছে বেদাত। ভাবতে পারেন এগুলো মানা যায়? আমি ফিরিস দেখিয়ে দেবো, আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা সুন্নাতুল জামাতের আকীদায় আছি। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মজবুত করে নেন, আরেকটু মজবুত করে নেন। وقال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী নবী শোনা নবী আমার হুজ্জাতুল বিদায় সাহাবাদের লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বলে গেলেন তারাকতু ফিকুম আমরাইন। ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি 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 বাচ্চারা আমাকে নবী বলে মেনে নেবে। সাহাবারা তাদেরকে বলে দেবেন আমি রাসূলুল্লাহ দুইটি জিনিস রেখে গেলাম, এই দুইটি যারা ধরে রেখে দেবে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, জীবনে পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন দুটো কি কি? কোরআন আর আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দুটো হাদিস
আপনারা যে কজন বললেন জায়গা ছেড়ে উঠবেন না, পড়ে বলেছেন না শুনে বলেছেন? ওই জন্য বলেছি আজকের আমারটা শোনাই লাগে। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, আপনার মুস্তাদরাক আল হাকিম, বাইহাকি শুআবুল ঈমান, মুসান্নাফ আপনার মুসনাদ আহমদ, মুসান্নাফ আবি শাইবা, মুসনাদ আবি আলী এমনি করে অনেক রকমের হাদিস খুঁজে দেখেছি, এই কথাটা কোথায় খুঁজে পাই না। আজ হোমরা মাদ্রাসা থেকে বার্তা দেন, যা হবে হবে। আমি কোন জায়গায় আজও পর্যন্ত আমার চোখে দেখিনি রাসূল বলে গেছেন কোরআনের হাদিস রেখে গেছে, আমি পাইনি। কোন মৌলবী পেলে আমাকে দেখান। এতদিন আমরা তাহলে শুনেছি কি? আত্মসমীক্ষা করবো, ভালোই শুনেছি আপনাদের, ভালো শুনেছি, খারাপ না, কিন্তু আমি পাইনি, এটা আপনাদের বলে দিচ্ছি। কথা বোঝা গেল না? গেল না? আমি পাইনি। আমার বন্ধুরা এখানে আছে, ওনারা পেয়েছে কি জানি না, আমি কোন জায়গায় আজও খুঁজে পাইনি। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিস। আমি এর হাদিসটা পড়ি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই যে কথাটুকু বলেছি, এর মধ্যে হাদিস শব্দ বলেছি আমি? বলেছি? তাহলে মৌলবীরা পেল কোথায় হাদিস? আলেমরা হাদিস শব্দটা পেল কোথায়? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 15 দিন পর মালদার ফতেখালীতে আলে হাদিসদের মৌলবীরা চরম ঝামেলা করেছে। খানকা, এই খানকাটাকে অন্য নোংরা একটা শব্দ বলেছে, আমি বলতে পারবো না, আমরা স্টেজে নোংরা ভাষা বলি না। খানকাটাকে অন্য শব্দ, একটা নোংরা শব্দ বলেছে। মেয়েরা গালিগালাজ করে যে শব্দ দিয়ে, সেই শব্দ, হ্যাঁ এসব কি বেদাত বেদাত। প্রতিবাদী সভা হয়েছিল হুজুরের ইন্তেকালের 20-22 দিন পর। মেজো ভাই সাইফুল্লাহ ভাই বললো, ভাই যেতে হবে, চলেন যান আলোচনা করে আসি। এই একটাই কথা আমি শুধু শুরু করেছিলাম যে হাদিস আর কোরআন এর বাইরে তুমি যাবে না। হাদিস আর কোরআন হুজুর রেখে গেছেন, এই কথাটা কোথায় লেখা আছে আজকে দেখাতে। আজকে আমাকে দেখিয়ে দাও রাসূল বলেছেন কিতাবুল্লাহ ওয়া হাদিসি, আল্লাহর কিতাব আর আমার হাদিস ধরে রেখে দেব। আমি তো পাইনি। এমন মুসলমান ভাইরা, আল্লাহর নবী দয়ার নবী বলে গেছেন আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর আমি রাসূলুল্লাহর সুন্নাতটা রেখে গেলাম, যার কারণে হোমরার মানুষেরা দাবি করি আমরা আলে সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রেখে গেছে সুন্নাত, আমরা আলে সুন্নাত। নবী হাদিস বলে যায়নি, তা আমরা আলে হাদিস দাবি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলে হাদিস বলে দাবি করছো, কোথায় পেয়েছো? হুজুর বলেছেন আমি সুন্নাত রেখে গেছি, আমরা বুক খুলে বলি আমরা আলে সুন্নাত ওয়াল জামাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।